সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ ফাইলে অর্থাৎ ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। আমি প্রথমেই একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। আমি এই ওয়ার্ড ফাইলটিকে একটি পিডিএফ ফাইলে রূপান্তর করতে যাচ্ছি। এর জন্য প্রথমেই আমাদের যেতে হবে ফাইলে। এখানে আমরা উপরে বাম পাশে কোণায় দেখতে পাচ্ছি ফাইল মেনু। এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দেব। এরপর আমরা এইরকম অপশনে চলে যাব। এখানে দুটি পদ্ধতি রয়েছে পিডিএফ ফাইলে রূপান্তর করবার ক্ষেত্রে। এখানে আমরা সেভ অ্যাজ থেকে করতে পারি অথবা এক্সপোর্ট থেকে করতে পারি। তো প্রথমে আমি এখানে সেভ অ্যাজ থেকে করে দেখাচ্ছি। এই জন্য আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করে দিলাম এবং এরকম অপশনে চলে আসলাম। এখানে দিস পিসি অথবা ব্রাউজ যে কোনো একটিতে আমরা ক্লিক করতে পারি। তো আমি দিস পিসিতে ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করতে হবে অবশ্যই। এরপর আমাদেরকে এখানে আমরা ফাইলটি কোন জায়গায় সেভ করতে চাই সেই জায়গাটি দেখিয়ে দিতে হবে এবং এই বিষয়টি এখানে দেওয়া রয়েছে দিস পিসি ডকুমেন্ট। তো আমি ডকুমেন্টে সেভ করতে চাই না, আমি ডেস্কটপে সেভ করতে চাই। আপনাদের দেখবার জন্য আপনারা যে কোনো ড্রাইভে সেভ করতে পারবেন। তো আমি ডেস্কটপে মাউসের লেফট বাটন একটা ক্লিক করে দিলাম। এরপর আমাদের চলে আসতে হবে এখানে ফাইল নেম। ফাইল নেম সাধারণত ওয়ার্ডের যে ফাইলটি রয়েছে সেই ফাইলের যে নাম রয়েছে সেই নামটি এখানে পিডিএফ ফাইল হিসেবে চলে আসে। তো আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে পিডিএফ কেটে দিলাম, শুধু ওয়ার্ড রেখে দিলাম এবং এখান থেকে আমাদের সেভ অ্যাজ টাইপ ঠিক করে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ড্রপ ডাউন অ্যারো রয়েছে, নিচের দিকে তীরের মতো চিহ্ন, এখানে আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে সেভ করার জন্য বেশ কিছু অপশন রয়েছে। আমরা সেভ করতে চাই পিডিএফ ফাইল হিসেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ এবং এখানে এক্সটেনশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি ডট পিডিএফ। এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা সেভ করে দেব। তাহলেই আমাদের ওয়ার্ড ফাইলটি পিডিএফে রূপান্তরিত হবে। তো আমি এখানে সেভে ক্লিক করলাম, এটি আমি কেটে দিচ্ছি এবং চলে গেলাম ডেস্কটপে। আপনারা দেখুন এখানে একটি পিডিএফ ফাইল তৈরি হয়েছে। আমি সেই ফাইলের নাম দিয়েছিলাম ওয়ার্ড এবং এক্সটেনশন হিসাবে আমরা দেখতে পাচ্ছি ডট পিডিএফ। সম্মানিত দর্শক, এটি আমরা একটু ওপেন করে দেখছি এটি আসলে ঠিকঠাক মতো হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফাইল তৈরি হয়েছে। আমি বলেছিলাম এক্সপোর্ট থেকেও পিডিএফ করা যায়। এটি দেখবার জন্য আবারও আমি ওয়ার্ড ফাইলটিকে ওপেন করে নিলাম এবং আমরা আবারও চলে যাব ফাইলে। এখানে আমরা ফাইল দেখতে পাচ্ছি এবং ফাইলে ক্লিক করে দিলাম। এরপর আমরা চলে যাব এক্সপোর্টে। এই যে আমরা এক্সপোর্ট দেখতে পাচ্ছি, এক্সপোর্টে ক্লিক করব এবং এখানে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্ট এটা সিলেক্ট করা থাকতে হবে। নিচেরটা সিলেক্ট করা থাকলে চেঞ্জ ফাইল টাইপ, আমরা উপরেরটাতে ক্লিক করে দেব, ক্রিয়েট পিডিএফ এটাতে ক্লিক করে দেব এবং তাহলে এরকম অপশন চলে আসবে। এখানে আমরা ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস এখানে আমরা ক্লিক করে দেব। এরপরে ঠিক আগের যে উইন্ডোটা ছিল সেরকম একটা উইন্ডো চলে আসছে। আমাদের এখানে কোথায় সেভ করতে চাই সেটি দেখিয়ে দিতে হবে। ধরুন আগেরটি আমি ডেস্কটপে সেভ করেছিলাম, এবার আমি ধরুন ডাউনলোডে সেভ করতে চাই। তো আমি এখানে ডাউনলোড ক্লিক করে দেব এবং এখানে দেখুন দিস পিসি ডাউনলোড দেখাচ্ছে ঠিক আগেরটির মতো। এরপরে এখান থেকে ফাইল নেম ঠিক করে দিতে হবে এবং এবার আমি শুধু পিডিএফ রেখে বাকি অংশ কেটে দিলাম। আপনারা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন এবং সেভ অ্যাজ টাইপ এখানে এক্সপোর্ট থেকে করলে এটি সরাসরি পিডিএফ হিসেবেই এটি থাকবে এবং নিচে দেখুন এখানে আমরা দুটো মাত্র অপশন দেখতে পাচ্ছি। আমরা পিডিএফ অথবা এক্সপিএস ছিল ওখানে, এই জন্য শুধুমাত্র দুটো অপশন আসছে। তো আমরা পিডিএফ রাখতে চাই, পিডিএফে ক্লিক করে দিলাম এবং এরপরে আমরা এখান থেকে পাবলিশ করে দেব। আগে ছিল আমাদের এখানে সেভ অ্যাজ থেকে করার সময়, আর এখন এসেছে এখানে পাবলিশ। তো এখানে আমরা পাবলিশে সিলেক্ট করে দেব অর্থাৎ মাউসের লেফট বাটন ক্লিক করে দেব, তাহলে একটি পিডিএফ ফাইল তৈরি হবে। সম্মানিত দর্শক, আমরা ডাউনলোডে সেভ করেছিলাম আমাদের ফাইলটি, তো এই জন্য আমরা ডাউনলোডে চলে যাব। এখানে দিস পিসি থেকে আমরা ডাউনলোডে চলে যাচ্ছি। এখানে আমরা ডাউনলোড দেখতে পাচ্ছি। এখান থেকে এই যে দেখুন পিডিএফ ফাইলটির নাম দিয়েছিলাম পিডিএফ এবং আমরা দেখতে পাচ্ছি ডট পিডিএফ। এটাতে আমরা ডাবল ক্লিক করে দেখি ওপেন করে ঠিকঠাক মতো হয়েছে কিনা। আপনারা দেখুন এটি পিডিএফ এ রূপান্তরিত হয়েছে। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবারও অনুরোধ জানাচ্ছি। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।